আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের স্বাধীনতা এবং উপনিবেশ নিয়ে আমরা আলোচনা করব। যে ফাদারল্যান্ড বলা হয় সাবেক সোভিয়েত ইউনিয়নকে বলা হয়, যেটা বর্তমান রাশিয়া। ব্রিটিশ উপনিবেশ হতে মুক্ত সর্বপ্রথম স্বাধীন দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বপ্রথম অর্থাৎ ইংল্যান্ড থেকে স্বাধীনতা পায় 1776 সালে। এর আগে কোনো দেশ ইংল্যান্ড থেকে স্বাধীনতা পায় নাই। জিব্রাল্টার বর্তমানে ব্রিটেনের অধীনে, তবে পূর্বে ছিল নেদারল্যান্ডের অধীনে ছিল। মধ্যপ্রাচ্যে যে লেবানন এবং সিরিয়া, যেটা ফ্রান্সের উপনিবেশ ছিল, অন্যান্য দেশ হচ্ছে ব্রিটেনের উপনিবেশ। অর্থাৎ একমাত্র লেবানন এবং সিরিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ, বাকিগুলো ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। চন্দননগর, যেটা ভারতের পশ্চিমবঙ্গে একসময় ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল। হংকং যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের অধীনে আসে 1997 সালে। মধ্য আমেরিকায় পানামা বাদে অন্যান্য সকল দেশ স্পেনের উপনিবেশ ছিল। অর্থাৎ মধ্য আমেরিকার দেশের মধ্যে একমাত্র পানামাই ছিল অন্য দেশের, আর বাকি সবগুলো স্পেনের উপনিবেশ ছিল। পর্তুগিজ কলোনির যে দেশটি সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে সেটা হচ্ছে গিনি বিসাউ। তো আমরা যদি খেয়াল করি যে অস্ট্রেলিয়ার স্বাধীনতা হয়েছিল 1901 সালে। উপনিবেশিক ছিল ব্রিটেনের আন্ডারে ছিল। দক্ষিণ আফ্রিকা, মিশর, সৌদি আরব, কিউবা, সৌদি আরব সেটাও উপনিবেশিক ছিল। আর ব্রিটেনের 1932 সালে স্বাধীনতা লাভ পায়। দেশ লেবানন, ভ্যাটিকান সিটি, ব্রাজিল, কোসোভো এবং দক্ষিণ সুদান, এগুলো দেওয়া আছে যে স্বাধীনতা কবে হয়েছিল এবং উপনিবেশিক কী ছিল, কোন দেশের আন্ডারে ছিল। তো আমরা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যদি আমরা খেয়াল করে দেখি যে ভুটান হচ্ছে লুটে শেরিং, মালয়েশিয়া হচ্ছে আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুর হচ্ছে লরেন্স ওং, থাইল্যান্ডের আছে, ইসরায়েলের আছে, নেদারল্যান্ডস আছে। এগুলো হচ্ছে পরিবর্তনশীল। বিভিন্ন দেশের আমরা জানি প্রধানমন্ত্রী বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে, কারণ বিভিন্ন নির্বাচন হচ্ছে। কাতার, গ্রিস, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডা, আমরা জানি কানাডার জাস্টিন ট্রুডো। তো বিভিন্ন দেশের রাজা যদি আমরা খেয়াল করি, মালয়েশিয়ার রাজার নাম হচ্ছে সুলতান আবদুল্লাহ আহমদ শাহ। থাইল্যান্ডের রাজা আছে, ভুটানেরও রাজা এখন আছে, কম্বোডিয়া, নেদারল্যান্ড এবং স্পেনের রাজা হচ্ছে ষষ্ঠ ফিলিপ। তো বিভিন্ন দেশের রাষ্ট্রপতি যদি আমরা খেয়াল করে দেখি, তো আফগানিস্তান আছে হিবাতুল্লাহ আকুন্দজাদা, এই ফিলিপাইনে আছে, উত্তর কোরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এখন জো বাইডেন, এখন তো আর জো বাইডেন নেই, এখন তো আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যদি আমরা খেয়াল করি যে আমরা জানি ইউক্রেন সে ভলোদিমির জেলেনস্কি, আর এদিকে ইরান, ফিলিস্তিন, ভারত দেয়া আছে, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা এবং ইতালি দেয়া আছে। দীর্ঘকাল ক্ষমতায় থাকা রানী যদি আমরা খেয়াল করি যে যুক্তরাজ্যের দ্বিতীয় এলিজাবেথ, তিনি দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন, ফেব্রুয়ারি 1952 থেকে 2022 সাল পর্যন্ত ছিল। ডেনমার্ক দ্বিতীয় মার্গারেট, তিনি 14 জানুয়ারি 1972 থেকে বর্তমান পর্যন্ত তিনি আছেন। তো আমরা যদি সুলতান বাদশাহ বা আমির সম্রাট পোপ যদি আমরা খেয়াল করি যে সংযুক্ত আরব আমিরাত শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পদে বসে সুলতান। সৌদি আরব আছে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, যিনি বাদশাহ। কাতারে যদি আমরা খেয়াল করি যে তামিম বিন হামাদ আল তানি আমির। আর কুয়েতে যদি আমরা খেয়াল করি শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ আমির হিসেবে কাজ করতেছে। দীর্ঘকাল ক্ষমতায় থাকা বর্তমান রাজা যদি আমরা খেয়াল করি যে হাসান আল বলখিয়া, ব্রুনাইয়ের রাজা, 55 বছর আছেন। কিলকাল গুস্তাফা, যিনি সুইডেনে 50 বছর আছে। লেসেই তৃতীয় লেসেতু দেশের রাজা, যিনি 27 বছর ধরে ক্ষমতায় আছেন। তো বিশ্বের বিভিন্ন দেশে ক্ষতিবর রাজনৈতিক দল যদি আমরা খেয়াল করি, তো ভারতীয় জাতীয় কংগ্রেস আছে, জনতা পার্টি বিজেপি আছে, আম আদমি পার্টি আছে এএপি, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে। চীনে যদি আমরা খেয়াল করি যে কমিউনিস্ট পার্টি অফ চায়না আছে, জাপানের আছে এলডিপি, আর কোমেইটু কমিউনিস্ট পার্টিও আছে। বিভিন্ন দেশে অর্থাৎ বিভিন্ন দেশের রাজনৈতিক দল আমরা যদি যুক্তরাজ্যে খেয়াল করি লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি। যুক্তরাষ্ট্রে আমরা যদি খেয়াল করে দেখি ডেমোক্রেটিক আর রিপাবলিকান, এই দুইটাই বিভিন্ন ধরনের দেশ শাসন করতেছে, আর গ্রিন পার্টি তেমন দেখা যায় না। তো আমরা যদি খেয়াল করে দেখি এদিকে কানাডা আছে, মিশর, বিভিন্ন দেশে দেওয়া আছে। তো বিশেষ বিভিন্ন পরীক্ষা আসছে এখান থেকে, পিএসসি সরকারি চাকরি পরীক্ষা আসছে। এদিকে খেয়াল করলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এদিকে খেয়াল করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছতে এবং মেডিকেল বা ডেন্টালে একটা আছে। মরিশাস ভাষার নাম কি আমরা জানি যে ইংলিশ। তো এই হলো এই অধ্যায় থেকে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো বিশ্বের বিভিন্ন বিশ্বের বিখ্যাত যে দ্বীপ আছে, পর্বত, আগ্নেয়গিরি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব।